মানুষ যাতে নতুন করে নিঃশ্বাসটা নিয়ে আর বেঁচে না ওঠে। ডিসক্লেমার। কিরে তোর আসতে এত দেরি হলো? ওই আমাদের বাড়ির পাশে না একটা গরু বাচ্চা দিয়েছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আরে বাচ্চাটা তো তুই দিসনি, তোর আসতে এত দেরি হলো কেন? এ তো স্বাভাবিক ব্যাপার, গরু তো বাচ্চা দেবে। আচ্ছা এত যদি সহজ জিনিস হয়, বাচ্চাটা আপনি দিয়ে দেখান দেখি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ঠিক আছে, বেশি পাকামো করতে হবে না, নিজের জায়গায় ঠিক করে বস দেখি। কিরে তন্ময়, হ্যাঁ স্যার। এই মাসে টাকাটা দিয়েছিস তো? ও স্যার কি বলেন, এ মাসের কেন, পরের মাসে তার পরের মাসে একেবারে অ্যাডভান্স দিয়ে দিয়েছি। কিরে রূপম, তোর খবর কি? তুই এই মাসে টাকাটা দিয়েছিস তো? আগে মাস্টারমশাই দিয়ে দেবো, এই তো মাস সবে শুরু হলো, দিয়ে দেবো এই মাসের মধ্যে দিয়ে দেবো। প্রতি মাসেই তুই একই কীর্তন শুনি। ঠিক আছে, দিলেই হলো, যা। হ্যাঁ ঠিক আছে, তোদের কিছু প্রশ্ন করছি, উত্তর দে দেখি। বলতো তন্ময়, স্যার 10 আর 10 কত হয়? স্যার 20 হয়। তন্ময় তো বললো, এবার রূপম তুই বল দেখি। 30 প্লাস 170 মাইনাস 230 কত হয়? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আচ্ছা তন্ময় বলুন। তো দেখি পৃথিবী কার চারিদিকে ঘোরে? বুঝছেন আবার কার চারিদিকে স্যার? আচ্ছা রূপম তুই বল দেখি, বুর্জ খলিফা যে তৈরি করেছিল তার ছেলের মেয়ের জন্ম কত সালে? समझ रहे हो, समझ रहे हो आप। এবার একটা প্রশ্ন করছি, বল দেখি, মানুষ যখন মরে যায় তার নাকে তুলো দেওয়া হয় কারণ মানুষ যাতে নতুন করে নিঃশ্বাসটা নিয়ে আর বেঁচে না ওঠে। আচ্ছা বল দেখি, ডাক্তাররা যখন অপারেশন করে তখন রুগীদের অজ্ঞান করে কেন? কারণ সে যাতে অপারেশনটা শিখে না ফেলে। হ্যাঁ मतलब वो अलग ही लेवल का बंदा था। খারাপ হয়ে যায়গা। আচ্ছা ডাক্তাররা যে অপারেশন করে তারপর যে সেলাই করে, এই সেলাইটা কার কাছ থেকে শেখা বল দেখি? আরে এটা তো স্যার দর্জিদের থেকে এরা শেখে, আবার কার থেকে শিখবে বল? আচ্ছা অনেক তো হলো, এবারে তোরা দুজনে মিলে এবিসিডি বল দেখি। আগেই বলে দিচ্ছি, এবিসিডির ধরন কিন্তু এখন পাল্টে গেছে। আচ্ছা বল দেখি, এ ফর বি ফর সি ফর ডি ফর ই ফর এফ ফর